আল্লাহ যদি বাঁচায় রাখে কাবা বাইতুল্লাহ তো আগামী বছরও যেতে পারবো, কিন্তু মানুষগুলার কষ্ট দেখে আমার সহ্য হয় না। আমি নিয়ত করছি কাবা বাইতুল্লাহ হজ পালনের জন্য যে অর্থ করি আমি জোগাড় করেছিলাম, সেই অর্থ করি ওই গরিব মানুষগুলাকে আমি এই বছর হজে না গিয়া ক্যান্সেল করে আমি সেগুলা দান করে দিতে চাই। ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে এসেছে, তিনি আল্লাহ তাআলার ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারতে যাবেন, নবীর রওজা জিয়ারতে যাবেন। শুধু একা নয়, বরং এলাকার আরো মানুষ তারা দাওয়াতি তাদেরকেও একত্রিত করেছেন। বড় হজ আদায়ের জন্য কাবা বাইতুল্লাহ চলে যাবেন। হঠাৎ করে সব প্রস্তুতি যখন নেওয়া হয়ে গেছে, কাবা বাইতুল্লাহ যাবেন, হজ ব্রত পালন করার জন্য যাবেন, সব কিছু প্রস্তুত হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে দেখে এলাকার মধ্যে গরিব মানুষ ঘরের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘরের মধ্যে কান্নার আওয়াজ। খবর নেওয়ার জন্য যখন ঘরের কিনারায় গেলেন, শুনে ঘরের মধ্যে কান্নার আওয়াজ, যখন তাদের কাছে জিজ্ঞাসা করলে ডাক দেয়া বলে, আমরা ঘরের মধ্যে যারা সদস্য রয়েছি, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, আজকে 3 দিন সময় ওভার হয়ে গেছে, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই। আমরা অনেক বড় কষ্টের মধ্যে রয়েছি, অনাহারের মধ্যে রয়েছি, কেউ আমাদের খবর নেয় না। আমরা অনেক মুসিবতের মধ্যে রয়েছি, বাচ্চাদের মুখে খাবার তুলে দিবে এমন কোনো খাবার আমার সংগ্রহ করার কোনো অবস্থা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অবস্থাটা দেখার পর হৃদয়ের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। হৃদয়ের অবস্থা পরিবর্তন হওয়ার পর বাড়িতে গিয়া যখন স্ত্রীর সাথে পরামর্শ করলেন, শুনো, আমার মহল্লা এলাকার মধ্যে এমন একজন গরিব মানুষ যার বাসার মধ্যে বাচ্চাদের খাবার ব্যবস্থার কোনো সুযোগ নাই, অনাহারে কান্না করে। আমি কান্নার আওয়াজ পেয়ে তাদের খবর নেওয়ার জন্য যখন গেলাম, আমি খবর নিয়ে দেখি তারা অনেক বড় মুসিবতের মধ্যে রয়েছে, অনাহারের মধ্যে রয়েছে। শুনো, তোমার সাথে আমি পরামর্শ করতে আসছি। পরামর্শ হলো, আল্লাহ যদি বাঁচায় রাখে কাবা বাইতুল্লাহ তো আগামী বছরও যেতে পারবো, কিন্তু মানুষগুলার কষ্ট দেখে আমার সহ্য হয় না। আমি নিয়ত করছি কাবা বাইতুল্লাহ হজ পালনের জন্য যে অর্থ করি আমি জোগাড় করেছিলাম, সেই অর্থ করি ওই গরিব মানুষগুলাকে আমি এই বছর হজে না গিয়া ক্যান্সেল করে আমি সেগুলা দান করে দিতে চাই। ঈমানটা কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর সাথে পরামর্শ করার পর স্ত্রীও তাকে সমর্থন করলেন। আপনি যেটা ভালো মনে করেন, যেটা ভালো হয় আপনি সেটাই করেন, আমার কোনো দাবি নাই। যেটা আপনি উত্তম মনে করেন আপনি সেটাই করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই সব কাবায় যাওয়ার জন্য যে অর্থগুলি জোগাড় করলেন, জমা করলেন, সব অর্থগুলো ওই গরিব মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করলেন। নগদ অর্থ দিলেন, বাসার মধ্যে খাবারের জন্য খাবার কেওয়াই করে বাসা পর্যন্ত পৌঁছায় দিলেন, খাবারের ব্যবস্থা করলেন। কিন্তু মনের মধ্যে তো কাবার ভালোবাসা, দিন যত সামনে যায় তত মনের মধ্যে আফসোস বাড়তেছে। 5 তারিখ যায়, 6 তারিখ চলে যায়, 7 তারিখ চলে যায়, তত মনটা আস্তে আস্তে কাবার প্রেমে, কাবার ভালোবাসা শুধু হৃদয়ের মধ্যে কান্না করতেছে আর আবেগ নিয়ে চলতেছে। মনে মনে খালি চিন্তা করতেছেন, আজকে তো মানুষগুলো আরাফার ময়দানে গেছে, আমি তো যেতে পারলাম না।
আজকে মানুষগুলো মিনায় গেল হাজিরা আল্লাহর মেহমান, কিন্তু আমি তো যেতে পারলাম না। এখন তো হাজিরা তাওয়াফ করতেছে, কিন্তু আমি তো যেতে পারলাম না। এই আফসোস করতেছেন। যখন হজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর যখন কাবা থেকে এলাকার থেকে মানুষগুলো ফিরতেছেন, কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে যখন ওই পরিচিত মানুষগুলোর সাথে, ওই বন্ধুদের সাথে, এলাকার মানুষগুলোর সাথে যখন দেখা হয়ে গেল, ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, হজ পালন করে আপনি কখন চলে আসলেন? আমাদের পরে আসছেন নাকি আমাদের আগেই চলে আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই কি বলো, আগে আসছি পরে আসছি, আমি তো এবার হজই যাই নাই। মানুষগুলা ডাক দিয়ে বলতেছে, আপনি কি বলেন? হয়তো আপনি আমাদের সাথে উপহাস করতেছেন। বলে, না ভাই, আমি উপহাস করি না। আমার হজে যাওয়ার জন্য যে অর্থগুলো জোগাড় করছিলাম, অমুক অসহায় ব্যক্তি, গরিব মানুষ, খাবারের ব্যবস্থা নাই, আমি সেগুলো সব তাদেরকে দান করে দিয়েছিলাম। এই বছর আমি হজে যেতে পারি নাই, নিয়ত করেছি আল্লাহ যদি কবুল করে আগামী বছর আমি অর্থ জোগাড় করে তারপরে আমি হজে যাব। মানুষগুলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর কসম করে বলি, যখন আমরা কাবা তাওয়াফ করতেছিলাম তখন আমরা দেখতে পেয়েছি আপনি আমাদের সামনে সামনে তাওয়াফ করেন। আমরা যখন আরাফার ময়দানে গিয়েছি, আল্লাহর কসম, আপনাকেও আমরা আরাফার ময়দানে দেখতে পেয়েছি। আমরা যখন মিনায় গিয়েছি, আল্লাহর কসম, তখনও আমরা আপনাকে দেখতে পেয়েছি। আর আপনি বলেন আপনি হজে যান না, কেমনে কি হলো আমরা বুঝতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার মাথার কাছে একজন মানুষ বসা, পায়ের কাছে একজন মানুষ, একজন আর একজনকে ডাক দিয়ে বলে, এই খবর শুনছো? কি খবর? এই বছর প্রায় 6 লক্ষের অধিক মানুষ হজ করার জন্য কাবায় আসছিল। হ্যাঁ, ভালো কথা। তাহলে কি হলো? আরো খোঁজ খবর আছে। সেই খোঁজ খবর হলো, এই বছর যে 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে, আল্লাহ কারো হজ ফিরায় দেয় নাই, সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। ডাক দিয়ে বলে, কারণটা কি? সবার হজ আল্লাহ কেন কবুল করলো? তখন ডাক দিয়ে বলে, একজন ব্যক্তির ওসিলায়, নিয়তের ওসিলায়, কাবার ভালোবাসার ওসিলায় কাবায় না গিয়ে সেই টাকাগুলো যখন গরিব দুঃখী অসহায় মানুষকে দান করে দিয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই টাকা পয়সা অর্থ করি সব দান করে দেওয়ার কারণে, তার ইখলাসের কারণে, কাবার ভালোবাসার কারণে, পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ এই বছরের হজ সবারটা কবুল করে নিয়েছে। নিয়ত এমন একটা জিনিস, কিন্তু আমাদের নিয়তের উপরেই আমাদের কনফিডেন্স নেই। আমাদের হয় কি না হয়, হয় কি না হয়।